নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয়ে কি কথা বলবো। কর্কট রাশির মানুষেরা কোন ধরনের লোকদের একদম পছন্দ করতে পারে না। আপনি যদি কর্কট রাশির বন্ধু হন, আপনি যদি কর্কট রাশির প্রেমিকা হন, প্রেমিক হন বা স্ত্রী, হাজবেন্ড যাই হোক না কেন, তো আপনার জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি জেনে নিন আপনার মধ্যে এই গুণগুলো নেই। তো যদি থাকে তাহলে কিন্তু কর্কট রাশির সঙ্গে একদিন না একদিন তুমুল অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, অভিমান হবেই হবে। তাহলে খুব সহজভাবে বলবো যে কর্কট রাশি কোন ধরনের লোকদের একদম পছন্দ করতে চায় না। প্রথম যে পয়েন্টটি বলবো, বিশেষ করে আজকে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টের মধ্যে 7 নম্বর পয়েন্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মিস করবেনই না একদম। প্রথম যে পয়েন্টটি বলবো, যে সমস্ত মানুষদের মধ্যে অনুভূতি নেই, কঠোর স্বভাবের, সেই সমস্ত মানুষদের কিন্তু কর্কট রাশি একদম পছন্দ করে না। কর্কট রাশি একটা আবেগপ্রবণ মানুষ, কর্কট রাশির মানুষেরা হন। যে সমস্ত মানুষদের মধ্যে ফিলিংস নেই, যে সমস্ত মানুষরা অন্যের সমস্যাকে বোঝার চেষ্টাই করতে পারে না, যে সমস্ত মানুষরা যে কর্কট রাশির মনের ভাবটাকেই বুঝতে পারছে না, যারা নিজের জায়গায় কঠোর, নিজের সিদ্ধান্তে কঠোর, হ্যাঁ, মানে কারোর কথা শুনবো না, আমি আমার মতো করে চলবো, এরকম ধরনের লোকদেরকে কর্কট রাশি একদম পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত লোকরা মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, সেই সমস্ত মানুষদের কিন্তু কর্কট রাশি একদম পছন্দ করে না, এবং কর্কট রাশি সেই সমস্ত মানুষদের থেকে কিন্তু আস্তে 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 করে সম্পর্ক হালকা করে নেয়, সম্পর্ক থেকে সরে যায়। কারণ কর্কট রাশি মিথ্যেবাদী লোকদের একদম পছন্দ করে না। এবং যেই মানুষটির জন্য কর্কট রাশি জীবনে এত স্যাক্রিফাইস, যেই মানুষটির জন্য কর্কট রাশির জীবনে এত দুঃখ, যেই মানুষটির জন্য একটা সময় চোখের জল ফেলেছে কর্কট রাশি, যেই মানুষটির জন্য একদিন নিজে না খেয়ে তার জন্য খাবার রেখেছে, সেই মানুষটি যদি কর্কট রাশির সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে এই দুঃখ কর্কট রাশি বরদাস্ত করতে পারে না, এই দুঃখ কর্কট রাশি সহ্য করতে পারে না। তাই এরকম ধরনের মানুষদেরকে কর্কট রাশি খুব ঘৃণা করে মন থেকে, এবং এই সমস্ত মানুষদের কাছ থেকে কিন্তু সরে যায়। কর্কট রাশি কিন্তু একটা অন্য টাইপের রাশি, খুব যেমন এরা খুব মিশুকে, তেমন কিন্তু এরা অভিমানী রাশি একটা। তাই কর্কট রাশির সামনে যদি বারবার মিথ্যে কথা বলা হয়, বিশ্বাসঘাতকতা করা হয় কর্কট রাশির সাথে, এরা কিন্তু আপনার ছাওয়া পর্যন্ত মারাবে না। এছাড়াও যে সমস্ত মানুষরা নিজের পরিবারকে গুরুত্ব দেয় না, যে সমস্ত মানুষরা নিজের পরিবারকে ভালোবাসে না, যে সমস্ত মানুষরা নিজের পরিবারের জন্য ভাবে না, সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু কর্কট রাশি একদম পছন্দ করে না। কারণ কর্কট রাশি তো একটা পরিবার প্রেমী রাশি। অর্থাৎ কর্কট রাশির মানুষরা কিন্তু সবসময় নিজের পরিবারকে ভালোবাসে, নিজের পরিবারের লোকরা কিভাবে ভালো থাকবে তার জন্য চেষ্টা করে, নিজের পরিবারের লোকদের জন্য বা মানুষদের জন্য এদের প্রচুর স্যাক্রিফাইস আছে। আর এরকম লোকদেরকে এরা পছন্দই করে না, সে যে তার নিজের পরিবারকে নিয়ে অত ভাবেই না, পরিবারের সঙ্গে বেইমানি করে, সেই সমস্ত লোকদেরকে কিন্তু কর্কট রাশি একদম পছন্দ করে না। ঠিক আছে। এছাড়াও যে সমস্ত মানুষটা একটু অহংকারী টাইপের, মানে একটু বেশি অহংকার, মানে বলতে পারছি বেশি পয়সার গরম দেখায়, বেশি রূপের গরম দেখায়, বেশি আর কি অহংকারী টাইপের, বা যে সমস্ত মানুষরা রূঢ় ব্যবহার করে, মানে তাকে যদি ভালোভাবেও কোনো কথা বলা যায়, বলা হয়, সে একটা রেগে মেগে জবাব দেবে। তাকে যদি একটা তার সঙ্গে কোনো ঝগড়ার মোমেন্ট নয়, একটা সাধারণ মোমেন্টে তাকে যদি একটা সামান্য কিছু কথা বলা হয়, সেই কথাটারও অ্যান্সারটাও সে খুব রেগে মেগে বলবে। এরকম লোকদেরকে কিন্তু কর্কট রাশি পছন্দ করেই না, এবং এরকম লোকদের কাছ থেকে কর্কট রাশি কিন্তু সরে যায়। দেখুন, কর্কট রাশি কিন্তু খুব মিষ্টি একটা রাশি। কর্কট রাশির মধ্যে চন্দ্রের রাশি আপনারা নিশ্চয়ই জানেন। কর্কট রাশি হচ্ছে মায়ের রাশি। কর্কট রাশির মধ্যে কিন্তু সবসময় কথাবার্তাকে মিষ্টিভাবে বলা, এবং কথাবার্তার উত্তরটাও মিষ্টিভাবে যদি পায়, কর্কট রাশি কিন্তু খুব খুশি হয়ে যায়। কিন্তু কর্কট রাশিকে যদি কেউ ডমিনেট করে, কর্কট রাশিকে যদি কেউ গলাবাজি করে, কর্কট রাশিকে যদি কেউ ঠেট দেয়, কর্কট রাশিকে যদি কেউ উল্টোপাল্টা গালাগালি দেয়, তাহলে কর্কট রাশি এমন ভয়ঙ্কর রূপ নিতে পারে, যেটা হয়তো যারা জানে তারা হয়তো বুঝতে পারছে। তো
তো এর জন্য আমি বলবো যে কর্কট রাশি এই ধরনের লোকদেরকে পছন্দ করে না, যারা রূঢ় কথাবার্তা বলে, বাজে বাজে গালাগালি দেয়, উল্টোপাল্টা কথার লাইন নেই কোনো, একটা কথা হচ্ছে আর একটা কথায় চলে গেল চিল্লিয়ে মিল্লিয়ে একদম, এরকম লোকদেরকে কর্কট রাশি পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষরা স্বার্থপর মানুষ, যে সমস্ত মানুষদের জন্য কর্কট রাশি একটা সময় অনেক করেছে, যে সমস্ত মানুষদের পাশে তার সমস্যার সময় তার পাশে ছিল কর্কট রাশি, কিন্তু আজই সেই মানুষটা ডেভেলপ করে কর্কট রাশিকেই ভুলে গেল, কর্কট রাশিকে দেখলে চিনতে পারে না, সেই সমস্ত মানুষদেরকে কর্কট রাশি কিন্তু খুব ঘৃণা করে বা তাদের ছাওয়া পর্যন্ত মানাতে চায় না। কর্কট রাশিও কিন্তু খুব জেদি রাশি। কর্কট রাশি যদি একবার ভেবে নেয় যে ওর আমি ছাওয়া মারাবো না, তাহলে মারাবে না কিন্তু। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কর্কট রাশি স্বার্থপর মানুষদেরকে একদম পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষদের মধ্যে দায়িত্ব নেই, সংসারের দায়িত্ব, নিজের পরিবারের দায়িত্ব, নিজের প্রতি নিজের দায়িত্ব, এগুলো কিছুই নেই, ঠিক আছে, এরকম লোকদেরকেও কর্কট রাশি খুব একটা পছন্দ করে না। দেখুন, অনেক কর্কট রাশি অনেক সময় প্রেম হয়, দেখবেন যে দেখুন প্রেম যখন হয় তখন তো অত কিছু দেখে না। প্রেম যখন হয়, একটা ধর কর্কট রাশির সঙ্গে কোনো একটা ছেলের প্রেম হয়ে গেল, কর্কট রাশির মেয়ের সাথে কোনো ছেলের প্রেম হয়ে গেল, তো প্রেম হওয়ার সময় তো অত কিছু দেখে না, ছেলেটার রূপ, ছেলেটা কাজ বাজ করে কিনা, আর ছেলেটা দেখতে সুন্দর কিনা, এইটুকানির মধ্যেই প্রেমটা হয়ে যায় অনেক সময়। তারপরে ধীরে ধীরে দেখা গেল যে ছেলেটার মধ্যে কোনো দায়িত্ব কর্তব্যের ব্যাপারই নেই, ছেলেটার মধ্যে সেই মানে তার নিজের পরিবারকে নিয়ে দায়িত্ব নেই, যার সঙ্গে প্রেম করছে সেই প্রেমিকার প্রতি দায়িত্ব নেই, যার নিজের মানে নিজের কাছে নিজেরই কোনো দায়িত্ব নেই, নিজে যেমন ইচ্ছা করে চলে, এরকম ছেলেদের সঙ্গে কিন্তু কর্কট রাশি একদম প্রেম করবেও না বা কোনো সম্পর্কই রাখবে না। এছাড়া যে সমস্ত মানুষরা, দেখুন কর্কট রাশি না লোকের নেগেটিভ সমালোচনা করতে চায় না, এটা কিন্তু ভালো করে মাথায় বুঝতে হবে। লোকে সমালোচনা করে কিন্তু লোকের ভালো ভালো গুণগুলোকে নিয়ে সমালোচনা করে, কিন্তু এরা এরা লোকের দোষ ত্রুটি ভুল ত্রুটিগুলোকে নিয়ে সমালোচনা করে না। সমালোচনার জায়গায় যদি আসে বা যদি বাই চান্স হয়ে যায়, তাহলে এরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যদি এরা যার সঙ্গে বন্ধুত্ব করেছে, এদের যে কাছের মানুষ, তারা যদি অতিরিক্ত সমালোচক হয়, মানে ওর কথা একে, এর কথা ওকে, সবসময় লোককে খারাপ ভাবা, খারাপ রকম ভাবে মানে নেগেটিভ কথা বলা, এইগুলো যদি কারোর মধ্যে গুণ থাকে, আর কর্কট রাশি তার সঙ্গে বন্ধুত্ব তো করবেই না, তার সঙ্গে সম্পর্ক রাখতেই কর্কট রাশি দ্বিধাগ্রস্ত হবে। কর্কট রাশি কখনো চায় না যে আমি যার সঙ্গে বন্ধুত্ব রাখবো, যার সঙ্গে সম্পর্ক রাখবো, সে অন্যের ভুল ত্রুটিগুলোকে নিয়ে তার মানে সেই অন্যের সমালোচনা করবে, অন্যের খারাপ কথাগুলোকে বলবে, অন্যের খারাপ গুণগুলোকে নিয়ে আলোচনা করবে, হ্যাঁ, সবসময় অন্যকে বলবে খারাপ আর নিজে খালি ঠিক। এইরকম লোকদেরকে কর্কট রাশি একদম পছন্দ করে না। কর্কট রাশি একটা এমন ধরনের রাশি, কর্কট রাশির মন কিন্তু খুব সরল মন, এদের মনের মধ্যে কোনো প্যাচ নেই, এরা কখনো প্যাঁচালো ধরনের লোকদেরকে পছন্দ করে না। অর্থাৎ সামনে এক কথা বলছে, পেছনে আর এক কথা বলছে, সামনে দেখাচ্ছে যে তোমাকে আমি কত ভালোবাসি, পেছনে গিয়ে বলছে যে অন্য আর একটা কথা, মানে এরকম ধরনের লোকদেরকে দেখবেন। অনেক কর্কট রাশির বিবাহিত জীবনে এই সমস্যাটাকে নিয়ে সমস্যা আছে, কিন্তু দেখবেন কর্কট রাশির অনেক ছেলে, তার ওয়াইফ ধরুন কর্কট রাশি, দেখুন কর্কট রাশি একজন মহিলার তার বরকে দেখা যায় যে তার বরটি কর্কট রাশির লোক, কর্কট রাশির সামনে এক ধরনের কথা বলছে, আবার নিজের পরিবারের সঙ্গে যখন মিশে যাচ্ছে তখন আবার আর এক কথা বলছে, ঠিক আছে। তো এইটা যখন কর্কট রাশি জেনে যায়, কর্কট রাশির সঙ্গে অবশ্যই তুমুল ঝামেলা অশান্তি লাগবেই লাগবে। তো এই ধরনের লোকদেরকে কর্কট রাশি একদম পছন্দ করে না। আপনি যদি কর্কট রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, সম্পর্ক রাখতে চান, তাহলে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই গুণগুলোকে আজকেই আপনি সরিয়ে ফেলুন নিজের ভেতর থেকে, নচেত কর্কট রাশির সঙ্গে একদিন কিন্তু আপনার অবশ্যই বন্ডিং প্রবলেম তৈরি হবে। যাই হোক, খুব সামান্য করে অনুষ্ঠানটি করলাম। অবশ্যই আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে আশা করছি যে আপনার অনুষ্ঠানটি ভালোই লেগেছে। তবে একটা কথা বলবো, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার নামের আর নামটা অবশ্যই লিখে দেবেন, কারণ আমি একটাই পরবর্তী সময় ভিডিও আনছি যে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা এমন ম্যাজিক্যাল অঙ্ক করব, যেটা দিয়ে আপনার কোন বয়সে সমস্যা আসবে জীবনে আর কোন বয়সে আপনি অনেক উন্নতি করতে পারবেন, এর একটা সহজ হিসাব করব এবং আপনার নাম দিয়ে করে দেখিয়ে দেবো। তো অবশ্যই লিখে দেবেন। হ্যাঁ,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। তো আজকে শেষ করলাম, পরের দিনকে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।